নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়ে গেলাম চিকেনের পুর ভরা পটলের দোরমা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 10 পিস পটল খোসাগুলো চেঁচে নিয়ে পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি। এক পাশের মুখের অংশ অল্প করে কেটেছি আর এক পাশের মুখের অংশ বেশি করে কেটেছি। এইভাবেই কিন্তু আমি সব পটলগুলো কেটে নিয়েছি। দেখুন, এক সাইডে বেশি করে কেটেছি, এক সাইডে অল্প। সব পটলগুলো এইভাবে কেটে রেডি করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা চামচ নিয়ে নিয়েছি আর চামচের এই সরু অংশ দিয়ে আমি পটলের বীজগুলো বের করে নেব। যেই সাইডে আমি বেশি করে কেটেছি সেই সাইড দিয়ে আমি পটলের বীজগুলো বের করে নেব। খুব সহজেই কিন্তু বেরিয়ে যায়। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কীভাবে বার করছি, কিন্তু খেয়াল রাখতে হবে পটলটা যেন ফেটে না যায়। এইভাবে আমি পটলের শাঁস ও বীজ সব বের করে নেব। কত সহজেই বের করা যাচ্ছে। আমি একটা পটল রেডি করে নিয়েছি, আরও একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। যেই সাইডটা বেশি করে কেটেছি সেই সাইড দিয়ে আমি চামচের সরু অংশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বীজগুলো বার করে নেব। আর একইভাবে আমি সব পটলগুলো বীজ ও শাঁস বার করে নেব। তবে বীজগুলো আমি ফেলবো না, বীজগুলো আমি পরে কাজে লাগাবো। আর পটলগুলো বীজ বার করে কিন্তু ধোবো না, এটা মাথায় রাখতে হবে, আগে ধুয়ে নিতে হবে। সব পটলগুলো আমি রেডি করে নিয়েছি। এবার এখানে আমি 200 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, মাংসটা ধুয়ে নিয়েছি। মিক্সচার জার নিয়ে নিয়েছি আর মাংসগুলো কিন্তু আমার পিওর সলিড। মাংসগুলো মিক্সচার জারে দিয়ে আমি কিমা তৈরি করে নেব বা পেস্ট তৈরি করে নেব। দেখুন, মিহি একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। তেলটা কম করেই দিতে হবে। এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে পটলগুলো আমি ভেজে নেব। তেলটা কম দিতে বললাম তার কারণ পটলগুলো ভাজলে তেলটা কালো হয়ে যায়, তাই অল্প তেলেই পটলগুলো আমি ভেজে নেব। আর পটল ভাজতে খুব বেশি তেল লাগেও না। পটলগুলো নেড়ে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো আমি নামিয়ে নেব। পটলগুলো নামিয়ে এখানে আমি আর 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ছোটো সাইজের। পেঁয়াজটা ভেজে নেব হালকা করে। আমি পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে, খুব লাল করে কিন্তু আমি ভাজিনি। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব মাংসর পেস্ট। মাংসর পেস্টটা দিয়ে মিনিট 3 ধরে আমি কষিয়ে নেব পেঁয়াজ রসুনের সঙ্গে। কষাতে কষাতে দেখুন মাংসটা কিন্তু ঝুরঝুরে হয়ে এসছে। এবার এখানে আমি দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। আর আমি লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। মশলার সঙ্গে আরও কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি পটলের বীজগুলো। আমি পটলের বীজগুলো ওইভাবেই দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি পটলের বীজগুলো মাংসের সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার এখানে আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম, এটা বাইন্ডিংয়ের জন্য। আপনারা চাইলে ময়দা, আটা যে কোনো বা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু দিতে পারেন, এটা খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে। এবার মিনিটখানিক ভেজে আমি নামিয়ে ঠান্ডা করে নেব পুরটা। পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমার 10টা পটল, আমি এবার 11টা পুর রেডি করে নেব। তাহলে কিন্তু প্রত্যেকটা পটলে সমানভাবে পুর দেওয়া যাবে, কোনো পটলে কিন্তু পুর কম বেশি হবে না।
আর আমি 11টা করব, একটা আমি এক্সট্রা রেখে দেবো, সেটা আমি পরে কাজে লাগাবো। 11টা পুর আমি রেডি করে নিয়েছি বা বল রেডি করে নিয়েছি। এখন একটা পটল নিয়ে নিলাম। এবার পুরটা আমি ভরে নেব পটলের মধ্যে আঙুল দিয়ে চেপে চেপে। আর এই পুর কিন্তু একটুও বেরিয়ে যাবে না রান্নার সময়। দেখুন ঠেসে ঠেসে আমি ভরে নিয়েছি। একইভাবে সব পটলগুলো আমি রেডি করে নেব। একইভাবে সব পটলগুলো রেডি করে নিয়েছি। আর একটা পুর আমি এক্সট্রা রেখে দিলাম। এবার একই কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 চামচ পরিমাণে সাদা জিরে আমি দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। এবার এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম। পেঁয়াজ বাটাটা কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা কষাতে কষাতে কালার চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো মতো আমি ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। আদা রসুনের পেস্টটাও ভালো মতো কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধ চলে যায়। এবার এখানে আমি দিয়ে দেব একটা টমেটো পেস্ট। আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম মিক্সচারে। টমেটো পেস্টটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোর যে জল ভাবটা কেটে গিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, এটাই মোদ্দা কথা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর দেবো 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। আমরা মাংসতে যেমন আর কি মশলা দিই সেইভাবে মশলা দিয়ে আমি রান্নাটা করছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি মিনিট 2-3 ধরে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এখানে দিয়ে দেবো কয়েক দানা চিনি। চিনিটা দিলে তরকারির স্বাদটা ভালোই লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আরও মিনিট 2-3 ধরে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর জলের পরিমাণটা খুব বেশি দেব না, কারণ এটা খুব বেশি ঝোল হয় না। জলটা দিয়ে নেড়ে চেড়ে এবার আমি যে এক্সট্রা যে আমি পুরটা রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। এই পুরটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভির ফ্লেভারটা দারুণ আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার তরকারিটা ফুটতে দেব। তরকারিটা ফুটে উঠেছে। এবার পটলগুলো এক এক করে আমি দিয়ে দেব। পটলগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি 5 মিনিট রান্না করে নেব। যেহেতু পটলগুলো ভালো করে ভাজা ছিল তাই সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। আর দেখুন একটা পুরো কিন্তু আমার পটল থেকে বেরিয়ে যায়নি। আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার এখানে আমি দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।